What's up beautiful people? Good morning and welcome back to a new vlog. So guys এখন বাজছে 4:22। আমি ঘুম থেকে উঠেছি অলমোস্ট 2:30টার সময়। যেহেতু রেস্টারডে আমি নাইট করেছিলাম, তো ওই জন্য আমার সকালে আসতে একটু লেটও হয়ে গেছে। তো ওই জন্য ঘুমাতে ঘুমাতে অলমোস্ট 8:30 বেজে গেছে। দেন আমি উঠলাম 2:30 নাগাদ, তারপর উঠে ব্রাশ করলাম, দেন এখন খাবার খেলাম, তারপরে ভিডিওটা শুরু করছি। আজকেও নাইট আছে, তো চলো এখন আবার একটু ঘুমাবো, বিকজ সারা রাত জেগে থাকতে হবে যেহেতু। সো গাইজ এখন বাজছে 7:49 অ্যান্ড আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি। এই প্রথমবার আমি বাড়ি থেকে দূরে আছি মকর সংক্রান্তির দিনে। আজকের দিনে আমাদের বাড়িতে মানে বাঙালিদের সবার ঘরেই খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, ডিমের অমলেট এরকম সব রান্না হয় আর কি। আজকে ওটা খুব মিস করছি। হয়তো নেক্সট ইয়ার আরও ভালো কিছু আছে, তো ওই জন্য এই বছরটা ফ্যামিলি থেকে দূরে কাটাতে হচ্ছে। আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। কালকে যেহেতু রিপোর্টটাতে একটু কনফিউশন হয়ে গেছিলো, আজকে অ্যাকচুয়ালি একদিন ফোন করেছিলেন, উনি বললেন একটু জলদি আসতে, এসে রিপোর্টটা ভালো করে দেখে নিতে। কালকে আমি রিপোর্টটা দেখে নিয়েছিলাম, তাও আজ একটু তাড়াতাড়িই যাবো, বিকজ আজকে রাত্রে আমাকে একা থাকতে হবে শিফটে। তো ওই 8:30 নাগাদ বেরোবো। অ্যান্ড তার সাথে আজকে অনেক রকমের পিঠেও হয়, যেটা মা বানিয়েছে বাড়িতে, বাট তার সাথে খেজুর গুড়, এটা খেতে আলাদা একটা লাগে। তো যেহেতু দূরে আছি বাড়ি থেকে, তো ওই জন্য যখন যাবো বাড়ি আবার, তখন বলবো মাকে একটু বানিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড তোমরাও কমেন্টে জানিও কি তোমাদের কোন পিঠেটা খেতে বেশি ভালো লাগে। তো পিঠে তো অনেক রকম ভ্যারাইটিস হয়, তো তোমাদের কোনটা স্পেসিফিক ভালো লাগে বা পছন্দের সেটা কমেন্টে জানিও। সো গাইজ এখন বাজে 8:32, আমি ফাইনালি রেডি হয়ে গেছি একদম। তো এরপর বেরোবো। তোমার তো বললাম আমি আজকে তাড়াতাড়ি যাচ্ছি বিকজ রিপোর্টটা দেখার জন্য। তো চলো তাতে যাওয়া যাক। সো গাইজ ফাইনালি বেরিয়ে গেছি। অ্যান্ড যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, সেই রাস্তাতে এখন চারদিকে আলো জ্বলছে। বাট যেদিন 10টার সময় ডিউটি করে আসবো সেদিন তোমাদের দেখাবো, পুরোটা অন্ধকার থাকে এখানটা। তো চলো দেখি কতক্ষণের মধ্যে টোটো বা অটো পাই। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একদম প্ল্যান্টে। সো গাইজ ফাইনালি পৌঁছে গেছি প্ল্যান্টে। তো এরপর যাবো ক্যান্টিন, অ্যান্ড দেন ডিনার করে যাবো সোজা একদম ডিপার্টমেন্টে। তো কলোনিতে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো মন্দিরের পাশ দিকে যাচ্ছি এখন। তো চলো ক্যান্টিন চলে এসেছি। তো চলো ডিনার করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার। সো গাইজ ফাইনালি ডিনার কমপ্লিট, অ্যান্ড এখন যাচ্ছি ডিপার্টমেন্টে। তো চলো গিয়ে পরে আপাতত রিপোর্টটা দেখে নিই একবার। সো গাইজ আজকে একা নাইট ডিউটি ডে 2। তো এখন অবধি সব স্মুথলি যাচ্ছে, দেখা যাক একবার রিপোর্টটা কী হয়। আজকে আশা করছি রিপোর্টটা করে দেবো, কারণ সব বুঝে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আজকে লাস্ট নাইট ডিউটি, কাল থেকে বি শিফট, তারপর এ শিফট করে ঘর। তো আমি ওই দিনটা ওয়েট করছি যেদিন আমি ঘর যাবো সেদিনের। বাড়ি যেতে খুব আনন্দ লাগে, বাট আসতে খুব কষ্ট হয়। গাইজ 3টে রিপোর্ট সাকসেসফুলি সেন্ড করে দিয়েছি, অ্যান্ড এখন বাকি আছে আরও 3টে। তার মধ্যে 2টো ইম্পর্টেন্ট, আর একটা মানে অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ওটাও করতে হবে। চলো তাহলে যে 2টো ইম্পর্টেন্ট সে 2টোও করা যাক। সো গাইজ ফাইনালি রিপোর্ট বানানো কমপ্লিট, অ্যান্ড কালকে প্রচণ্ড সমস্যা হচ্ছিল বানাতে, বাট আজকে ইজিলি হয়ে গেল। যেগুলো সব ইম্পর্টেন্ট রিপোর্ট আছে সেগুলো সব কমপ্লিট। সো গাইজ এখন বাজে 4:30, অ্যান্ড ফাইনালি আমি সেট থেকে উঠেছি এখন, যাবো একটু বাইরের দিকে। তো চলো দেখি বাইরের অবস্থাটা কি, ঠান্ডা কীরকম আছে না আছে। ভিতরে তো ঠান্ডা বেশি নেই, যেহেতু পুরোটা একদম বন্ধ আছে এখানে, পুরো কাঁচের দরজা, কাঁচের জানলা দিয়ে সব বন্ধ আছে। তো ভিতরটা পুরো একদম গরম আছে। তো চলো বাইরেটা গিয়ে দেখি কীরকম। তো গাইজ বাইরে সেরকম ঠান্ডা নেই আজকে। সো গাইজ ফাইনালি পৌঁছে গেছি রুমের সামনে। আজকে প্রথমবার দেখলাম যে সকালবেলা অটো এদিকেও আসছে। তো চলো জলদি জলদি রুম যাওয়া যাক, প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো চলো রুমে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সো গাইজ ফাইনালি রুমে চলে এসেছি। আজ সব কাজ মোটামুটি ঠিকই ছিল। রিপোর্ট বানানোর পর প্রচণ্ড ভুল লাগছিল, হালকা ঘুমও পাচ্ছিল। একটু গান শুনে টাইমটা পেরিয়ে গেল। তো আজকে বি শিফট আছে, তো ফাইনালি আজকে রাত্রে ঘুমাতে পারবো। শীতকালে নাইট ডিউটি করা খুবই চাপ, যারা ডিউটি করে তারা জানে। শুধু শীতকালেই নয়, নাইট ডিউটি করা একটু চাপই আছে। এটা হেলথের জন্যও ভালো না, তো কিছু করার নেই, এটাই জব লাইফ। তো চলো এবার ফ্রেশ হবো, দেন শুয়ে পড়বো। তাড়াতাড়ি উঠতেও হবে আবার ঘুম থেকে, বিকজ যেহেতু বি শিফট আছে, 1:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যেতে হবে। সো গাইজ ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, বিছানাটা পেতে নিয়েছি, এরপর শুভ। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করবো। ইফ ইউ লাইক দিস ভিডিও ডেফিনেটলি হিট এ লাইক বাটন, অ্যান্ড অলসো ডু আ কমেন্ট, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ারও করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে হেলদি, স্টে পজিটিভ, বাই বাই।